আসসালামু আলাইকুম। আমি আছি জাবির আপনাদের সাথে। আমরা সবাই যেই বিষয়টা নিয়ে আজকে সন্ধ্যার পর থেকে আলোচনা শুরু করেছি, বেশিরভাগ বলেন ব্রাজিল ফ্যান বলেন, মাদ্রিদ ফ্যান বলেন, বেশিরভাগ সংবাদ মাধ্যম বলেন, আমরা যেটা নিয়ে বেশি আলোচনা করতেছি সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির ব্রাজিলে কোচ হয়ে আসার বিষয়টাকে নিয়ে। বাট আজকেই এই একই সময়েই যে ৩ টা বড়, বড় সাইনিং হইছে বা চুক্তি হয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যার একটা হচ্ছে তো আমরা জানি যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ, নতুন হেড কোচ, প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন এবং এটা আমরা কিছু লোক হয়তোবা জানি যারা ফুটবলটাকে একটু বেশি ফুটবলের খোঁজখবরগুলো রেখে থাকি যে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জাভি আলোনসো আসছেন জার্মান লেভারকুজেনকে ছেড়ে তার আপন ঘরে তিনি ফিরছেন। ছিলেন একসময় প্লেয়ার হিসেবে খেলেছেন এই ক্লাবে। এখন আবার সেই ক্লাবেই কোচ হিসেবে তিনি ফিরে এসেছেন। এটা একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার জাভি আলোনসো এবং রিয়াল মাদ্রিদের জন্য। বাট এর পরবর্তীতে যেটা আমরা সাধারণত কেউ জানি না, এই যে সাইনিং না, যে চুক্তি সম্পর্কে আমরা কেউই জানি না বলতে গেলেই হয়। সেটা হচ্ছে যে বার্সেলোনার যেই কোচ হান্সি ফ্লিক, তিনি তার চুক্তি আরো ১ বছর নবায়ন করেছেন। বার্সেলোনার এই সাফল্যের জন্য বার্সেলোনার হান্সি ফ্লিককে আরো ১ বছর তার কোচিং ক্যারিয়ারের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিলে, তাকে প্রস্তাব দিলে হান্সি ফ্লিক সেটা সাদরে গ্রহণ করেছেন এবং তিনি ১ বছর চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যেটা বার্সা ফ্যানদের জন্য একটি সুখের সংবাদ, সুখবর। কারণ হান্সি ফ্লিক এই মৌসুমে কি করেছেন, সো এটা আমরা সবাই জানি। এটার ব্যাখ্যা করে কিছু বলার নাই। বাট কথা যেটা নিয়ে বা ব্যাখ্যা করে বলার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার কার্লো আনচেলত্তি ব্রাজিলের জন্য কতটা ইম্প্যাক্টফুল হবে এবং জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের জন্য কতটা ইম্প্যাক্টফুল হবে। প্রথমে যদি আসি জাভি আলোনসোর কাছে, জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের জন্য খুবই 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 ইম্প্যাক্টফুল হবে। তার কারণ হচ্ছে তিনি যেই লেভেলের কোচ, তিনি কি করার ক্ষমতা রাখেন এটা কিন্তু তিনি অলরেডি গত সিজনে বায়ার্ন লেভারকুজেনের হয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। তার উপরে তিনি একজন রিয়াল মাদ্রিদ লিজেন্ড, তিনি রিয়াল মাদ্রিদে খেলেছেন। রিয়াল মাদ্রিদের স্ট্র্যাটেজি, খেলার কৌশল, কিভাবে খেলালে কিভাবে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা খেলে থাকে, সাধারণত তাদের চিন্তা ধারণা কেমন হয়ে থাকে, এটা সম্পর্কে কিন্তু জাভি আলোনসোর ধারণা সব থেকে বেশি। তার উপরে তিনি কোচ হয়ে এসেছেন, তার ট্যাকটিক্সের সাথে অবশ্যই রিয়াল মাদ্রিদের সামঞ্জস্য হওয়াটা খুব দ্রুত ঘটবে এবং তিনি খুব দ্রুত রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দিতে পারবেন। বাট যদি আমরা কার্লো আনচেলত্তির দিকে আসি, সেটা হবে আপনার একটা বিপর্যয়কর পরিস্থিতি, বিপর্যস্ত একটা পরিস্থিতি। তার কারণ হচ্ছে তিনি ন্যাশনাল টিমে কোচিং করিয়েছেন, বাট তখন ছিলেন সহকারী কোচ। বাট এখন তিনি কিন্তু একজন প্রধান কোচ, হেড কোচ হিসেবে ব্রাজিলিয়া গিয়েছেন। ইউরোপের একটা ক্লাবে কোচিং করানো এবং একটা ন্যাশনাল টিমে এসে কোচিং করানো কিন্তু ভাই দুইটাই পুরো আলাদা। আপনি মানেন আর না মানেন, আপনি যখন ইউরোপে একটা ক্লাবে কোচিং করাচ্ছেন তখন আপনার স্ট্র্যাটেজি কিন্তু থাকবে অন্য লেভেলের। কারণ আপনার প্রতিনিয়ত ২ দিন ৩ দিন ৪ দিন পর পরই কিন্তু ম্যাচ খেলা লাগে। আপনার ট্যাকটিক্সগুলো কিন্তু সেই অনুপাতে সাজানো থাকে, একের পর এক সেই ট্যাকটিক্স হিসেবে সেইভাবে কিন্তু আপনি আপনার ম্যাচ পর্যালোচনা করেন আপনি। বাট আপনি যখন ন্যাশনাল টিমের কোচ হচ্ছেন, আপনার বছরেই ম্যাচ পড়তেছে ৪ থেকে ৫টা বা ৬টা। এর থেকে বেশি ম্যাচ আপনি খেলতে পারতেছেন না আপনার টিম নিয়ে। সেখানে আপনার ট্যাকটিক্স যে কতটা সাফল্য পাবে, আপনি আপনার প্লেয়ারদের সাথে কতটা বন্ডিং করতে পারবেন, যেহেতু ব্রাজিল এই প্রথম কোনো ইউরোপিয়ান কোচ নিয়োগ দিয়েছেন। একজন ইউরোপিয়ান কোচের আন্ডারে ব্রাজিলের দলদের প্লেয়ারদের খেলতে হবে। যদিও ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারই ইউরোপের ভালো ভালো নামি দামি কোচের আন্ডারে খেলছেন, তারপরেও ভাই ওই যে বলছি যে যখন আপনি ন্যাশনাল টিমে আসবেন তখন আপনার মাইন্ড সেট আপ, আপনার স্ট্র্যাটেজি, আপনার খেলার কৌশল সবকিছু আলাদা হয়ে যাবে ক্লাবের থেকে। সো এখানেই আমার চিন্তা যে
কার্লো আনচেলত্তি কি নিজেকে মানিয়ে নিতে পারবেন নাকি প্লেয়াররা তার সাথে মানিয়ে নিতে পারবে? এছাড়া ব্রাজিলে যেরকম যেসব চলছে এটা সাধারণ মানুষ আপনারা সবাই জানেন যে সিন্ডিকেট যে রাজনীতি যেই দল কষাকষিগুলো চলছে ব্রাজিল ফেডারেশনে তার উপরে ব্রাজিল প্লেয়ারদের যেই বন্ডিংনেসটা নাই বললেই চলে। এরপর তাদের যে ডেডিকেশন লেভেল কিছুই নাই তাদের, যার ফলে তারা যে সাফল্য পাবে সেটা এখনই বলা যাচ্ছে না। দেখা যাক কার্লো আনচেলত্তি যেহেতু একজন ভালো মানের কোচ, তিনি তার প্রমাণ তো দিয়েছেন গত সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে, তার আগের সিজনেও তিনি প্রমাণ দিয়েছেন তিনি কোন লেভেলের কোচ রিয়াল মাদ্রিদের হয়ে। বাট আমরা কিন্তু জানি অধিকাংশ ব্রাজিলিয়ানরাই রিয়াল মাদ্রিদে খেলে থাকেন টপ প্লেয়ার গুলা, যার ফলে কিন্তু কার্লো আনচেলত্তির ব্রাজিল টিমটাকে হ্যান্ডেল করা খুবই সহজ হবে। তারপরেও যেহেতু তাদের মধ্যে বন্ডিংটা নাই, তাদের ডেডিকেশন লেভেলটা ওই পর্যায়ে নাই, কারণ একটা ন্যাশনাল টিমকে গ্রো করতে গেলে সব থেকে বড় প্রয়োজন প্লেয়ারদের পারফরমেন্স তো অবশ্যই প্রয়োজন, তার উপরে কিন্তু প্লেয়ারদের ডেডিকেশন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ব্রাজিল প্লেয়ারদের মধ্যে গত 3 বছর ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না, 4 বছর ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এগুলো ডেভেলপ না করতে পারলে আমার মনে হয় না কার্লো আনচেলত্তি এসেও কোনো পরিবর্তন করতে পারবে এই ব্রাজিল দলে।